প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাজকুমার। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়াটার কালারে একটি শান্ত স্নিগ্ধ পরিবেশ। ভিডিওটিতে 3টি টোনের মাধ্যমে ছবিটি কমপ্লিট করা হয়েছে। তোমরা যারা ওয়াটার কালার শুরু করছো তাদের জন্য এই টোনগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা ফার্স্ট টোন করবে এবং ফার্স্ট টোনের পর কোথায় কোথায় সেকেন্ড টোন দেওয়ার দরকার রয়েছে আর কোথায় কোথায় থার্ড টোন দেওয়ার দরকার রয়েছে। সব স্থানে যে তোমাকে সবকটা টোন দিতে হবে এমন কোনো প্রশ্ন নেই, কারণ ওয়াটার কালার যখন তোমরা করছো তখন তোমাকে পরিপ্রেক্ষিতের নিয়ম অনুযায়ী কোথাও ডার্ক কালার আবার কোথাও লাইট কালার তোমাকে করতে হবে। যে বস্তু যত দূরে থাকবে সেই বস্তু তত লাইট হবে এবং যে বস্তু যত কাছে আসবে সেই বস্তু তোমাকে ততটা ডার্ক করতে হবে বা ততটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। সুতরাং এখানে বুঝতে হবে যে এই যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন তুমি যেখানে যেখানে দেবে সেই জায়গাগুলি তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন বস্তুটিকে তুমি একেবারে পেছনে দেখাতে চাইছো। সেখানে তোমাকে শুধুমাত্র ফার্স্ট টোন দিলেই হবে, আবার কোন বস্তুগুলিকে তুমি একেবারে সামনে দেখাতে চাইছো সেখানে তোমাকে একটু ডিটেলের সাথে কালারগুলিকে করতে হবে। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাবো, ওয়াটার কালার করার জন্য অবশ্যই তোমরা একটু ভালো পেজ ব্যবহার করবে। অনেক বেশি দামি পেজ ব্যবহার করার কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা ভালো পেজ, অ্যাটলিস্ট 200 GSM এর উপরের পেপার তোমরা ব্যবহার করবে। আমি এখানে ব্যবহার করেছি হোমার কোম্পানির 240 GSM এর ওয়াটার কালার পেপার। তোমাদেরকে অনেকেই বলতে পারে যে শুরুতে ভালো ওয়াটার কালার পেপার দরকার নেই, কিন্তু আমি তোমাদেরকে জানাতে চাইবো যদি ওয়াটার কালারের ক্ষেত্রে পেপার ভালো না হয় তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি জল তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে তোমরা যারা শুরুতে ওয়াটার কালার করছো তোমাদের অনেক বেশি প্রবলেম হবে। তার কারণ যদি খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যেতে থাকে বারবার করে, সেক্ষেত্রে তোমাদের কালার চাপাতে অনেক বেশি প্রবলেম হবে, অর্থাৎ তোমরা ওয়াটার কন্ট্রোল করতে পারবে না, যে কারণে তোমাদের ছবিটাই কিন্তু প্রথমে বাজে হয়ে যাবে। আশা করছি তোমরা এই বিষয়টা অনেকেই ফিল করেছো বা তোমরা অনেকেই হয়তো বিষয়টা জানো যে শুরুতেই তোমাদের কেমন যেন একটা মনে হয় যে ছবিটা কেটে যাচ্ছে, কোথাও লাইন পড়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের ছবিতে ফুটে ওঠে। এটার মূল কারণ হচ্ছে তোমাদের ওয়াটার কালার পেপার। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে মাথায় রেখে কাজ করবে। ওয়াটার কালার পেপার বা তোমাদের বেসিক ওয়াটার কালার শেখার জন্য আমি ডিসক্রিপশনে আমার প্লেলিস্টের একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা ওয়াটার কালারের প্রত্যেকটা ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে একেবারে শুরু থেকে। আমি চাইবো যে তোমরা যারা ওয়াটার কালার শিখতে চাও তারা ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবেই ওয়াটার কালার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসবে এবং শুরু থেকেই তোমরা বেসিক লেভেলে ওয়াটার কালার শিখতে পারবে। তো চলো এবার আমরা মেন সাবজেক্টে আবার আসি। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে কালারগুলি করা হচ্ছে সেগুলি কিন্তু ডিফারেন্ট কালার কিন্তু এখানে করা হচ্ছে। সমস্ত স্থানে কিন্তু দেখো একই ধরনের কালার কিন্তু এখানে করা হচ্ছে না। যেহেতু এটি একটি ফরেস্ট করা হচ্ছে সেহেতু মাথায় রাখতে হবে যত দূরে আমি কোনো বস্তুকে দেখাতে চাইবো সেই জায়গাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ লাইট তোমাকে এখানে দেখাতে হবে। সেই কারণেই এখানে দেখতে পারছো যে আমি ফার্স্ট টোনেই এখানে জঙ্গলের পেছনের যে সাইডগুলি রয়েছে সেখানে কিন্তু একেবারে ফার্স্ট টোনেই কিন্তু আমি কিছুটা লাইট কালার এখানে দিয়েছি। এবার যে জায়গাগুলিকে বা যে বস্তুগুলিকে আমি কিছুটা সামনে দেখাবো সেখানে কিন্তু পেছনের তুলনায় আরেকটু তোমাকে ডার্ক করতে হবে এবং সামনে যে কালার করা হয়েছে তার তুলনায় কিছুটা লাইট করতে হবে, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। এখন যে কালার করা হচ্ছে এটা কিন্তু এটাই বোঝানোর জন্য করা হচ্ছে যে এই জায়গাটি বা এই ছবিটি কিছুটা এই জঙ্গলের মাঝখানের দিকে রয়েছে, যে কারণে অনেক বেশি ডার্ক কিন্তু এখানে হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টে জায়গার ভিতরে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। একেবারে সামনে দেখো অনেকটা বেশি ডার্ক, মাঝখানে দেখো একটু মাঝারি ডার্ক, আর একেবারে পেছন দিকে দেখো একদম লাইট কালার কিন্তু এখানে রয়েছে। তো এই বিষয়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো ছবির ক্ষেত্রে, বিশেষ করে যখন ওয়াটার কালার করছো তখন তোমাদেরকে এই বিষয়গুলি মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে যে যত দূরে তুমি কালার করবে ততই কিন্তু তোমার লাইটের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই? আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে ধৈর্য। তোমরা যারা ওয়াটার কালার করছো তোমরা অনেকেই আছো ধৈর্য হারিয়ে ফেলো।
তোমরা কিছুক্ষণ ওয়াটার কালার করার পর আমি অনেককে দেখেছি যে তারা বলে যে আমাদের হচ্ছে না স্যার, আপনার মতো হচ্ছে না, আমরা পারছি না, আমরা পারবো না, এই ধরনের একটা চিন্তাভাবনা মাথায় আসে। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা ধৈর্য হারাবে না। দেখো, ওয়াটার কালারের ফার্স্ট টোন বা সেকেন্ড টোন পর্যন্ত ছবি কিন্তু দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। যখন তোমরা এখানে থার্ড টোন বা ফোর্থ টোন পর্যন্ত তোমরা দেবে, মানে ছবিটা যখন কমপ্লিটের দিকে যাবে, তখনই কিন্তু ওয়াটার কালার ফুটে ওঠে। তো এই বিষয়টাই অনেকে বুঝতে পারে না, যার ফলে তারা মাঝ রাস্তায় ছবিটা কিন্তু ছেড়ে দেয়। সে নিজেও হয়তো জানে না যে তার ছবিটা হয়তো ডেভেলপ হচ্ছে, কিন্তু তারপরেও সে ছবিটা মাঝ রাস্তায় না করে সেখান থেকে সে ছেড়ে দেয়, যার ফলে সে কিন্তু ভালোভাবে খুব দেরি হয়ে যায় তার ক্ষেত্রে। সে বুঝতে পারে কিন্তু অনেকটা দেরি করে বোঝে, যার কারণে তার কিন্তু ওয়াটার কালার শিখতে অনেকটা বেশি লেট হয়ে যায়। তো এই ভয় প্রথমেই তোমাকে কিন্তু মন থেকে সরাতে হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে বিষয়গুলি। ওয়াটার কালার অনেক বেশি টাফ বিষয় এমনটা কিন্তু নয়, শুধুমাত্র টেকনিক ফলো করতে হবে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়াটার কালারের বেসিক লেভেলের যে ভিডিওগুলি রয়েছে সেইগুলিকে তোমরা দেখবে। সেখানে রয়েছে কিভাবে তোমরা কোন কোন কালার ব্যবহার করবে, কোন কোন পেপার ব্যবহার করবে, সেখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এবং বেসিক লেভেল থেকে দেখানো রয়েছে। তোমরা সেইগুলোকে ফলো করো, তাহলে তোমরা আরও অনেক বেশি ভালোভাবে কিন্তু কাজগুলিকে করতে পারবে। তো তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর সেই সঙ্গে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগছে ভিডিওটি বা কোনো কিছু শিখতে পারছো কি না সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখতে থাকো, আসছি আবার ভিডিওর শেষে।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, দারুণ কিছু তোমরা শিখতে পেরেছো এই ভিডিওটির মধ্যে থেকে। যারা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো ধৈর্য সহকারে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তোমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করছি এই ভিডিওটির পর থেকে তোমরা কিছুটা হলেও তোমাদের ওয়াটার কালারে কিছুটা হলেও তোমরা ডেভেলপ করতে পারবে বলে আমি মনে করছি। সেই সঙ্গে ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক রয়েছে, সেই ভিডিওর থ্রু তোমরা বহু ভিডিও পেয়ে যাবে যেখানে তোমরা ওয়াটার কালার ক্লাস সম্পর্কে তোমরা জানতে পারবে এবং বেসিক লেভেলে তোমরা কিন্তু ওয়াটার কালার করতে পারবে। তো সবাইকে রিকোয়েস্ট করব সেখান থেকে ভিডিও তোমরা দেখতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।